আপনি যদি রাস্তাতে বের হন এবং ব্যাংকের একটা সাইনবোর্ডের দিকে যদি তাকান তাহলে দেখবেন নামের শেষে পিএলসি কথাটা রয়েছে। আসলে বর্তমান প্রত্যেকটা ব্যাংকের নামের শেষে পিএলসি কথাটি লিখতে হচ্ছে। এটির মূলত কারণ কি, পিএলসি লেখার সুবিধা কি, বা এটার সুযোগ সুবিধাগুলো কারাই বা পাবে, এটার অসুবিধা কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে মূলত জল্পনা কল্পনা প্রচুর চলছে। আর আজকে আমরা মূলত এই জল্পনা কল্পনার অবসান ঘটাবো। তো আসুন আমরা এই পিএলসির ডিটেলসটা একটু জেনে নিই। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা যেমন পরিবর্তন আনতে চলেছে সরকার, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরি কারিকুলামটা হবে প্র্যাকটিক্যাল বেস, অর্থাৎ এটা মূলত ফিনল্যান্ড এবং কিছুটা সুইজারল্যান্ড ভিত্তিক লেখাপড়ার একটা সিস্টেম, যেটা হয়তো আজ 2-4 বছর বা 5 বছর এটা আমরা কিছু বুঝবো না, হয়তো 5 থেকে 7 বছর বা 10 বছর পর এর একটা ইম্প্যাক্ট আমরা ডেফিনেটলি পাবো, এটাতে কোনো সন্দেহ নাই। ঠিক একইভাবে এই পরিবর্তনের ধারা ব্যাংক সেক্টরও কিছুটা আনা হয়েছে। কিরকম, মূলত কোম্পানিগুলোকে 3টা ভাগে ভাগ করা হয়েছে এখন। সেটা হলো, একটা হচ্ছে পিএলসি, পাবলিক লিমিটেড কোম্পানি। পিএলসির অর্থ হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। আর এর আগে মূলত আমরা যেটা দেখতাম যে কোনো কোম্পানির ক্ষেত্রে নামের শেষে লিমিটেড কথাটা থাকতো, তো প্রাইভেট লিমিটেড কোম্পানির শেষে মূলত লিমিটেড কথাটা থাকছে, অর্থাৎ এলটিডি শব্দটি থাকছে। কিন্তু যখন পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে যাচ্ছে তার নামের শেষে এখন থেকে পিএলসি অর্থাৎ সীমিত দায়ের কোম্পানি, এই পিএলসি কথাটি লিখতে হচ্ছে। এর বাইরে আরো আরেকটি কথা লেখা হচ্ছে, সেটা হচ্ছে ওয়ান পার্সন কোম্পানি, ওপিসি, অর্থাৎ একক মালিকানাধীন যে কোম্পানিগুলো রয়েছে সেই সমস্ত কোম্পানির শেষে ওপিসি কথাটা লিখতে হচ্ছে। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে বর্তমান কোম্পানিগুলোর ক্ষেত্রে, যেমন ব্যাংকের ক্ষেত্রে পিএলসি কথাটা আমরা দেখতে পাচ্ছি, প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে এলটিডি কথাটি আমরা দেখতে পাবো, এবং ওয়ান পার্সন কোম্পানি অর্থাৎ ওপিসি দেখতে পাবো একক মালিকানাধীন যে সমস্ত কোম্পানিগুলো আছে এইগুলোর ক্ষেত্রে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সুযোগ সুবিধাটা আসলে কি, সুযোগ সুবিধা বলতে সাধারণত তেমন কোনো সুযোগ সুবিধা নাই, এটা মূলত নামটা পরিবর্তনই প্রায় সবকিছু। আমরা যদি একটু বহির্বিশ্বে তাকাই, উন্নত দেশগুলোর দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাবো যে ওই সমস্ত দেশগুলোতেও এই সমস্ত পাবলিক লিমিটেড কোম্পানিগুলোকে আলাদা আলাদা করে দেখা হয়েছে। ব্যাংকগুলোর ক্ষেত্রে স্পেশালি খুব গুরুত্ব সহকারে এগুলোকে আলাদা করে দেখা হয়েছে। কিরকম, যেমন ধরুন সিঙ্গাপুরের ক্ষেত্রে এলএলসি, কোম্পানি উইথ লিমিটেড লাইবিলিটি। আবার মালয়েশিয়ার ক্ষেত্রে বিএইচডি অর্থাৎ বারহাদ, অর্থাৎ যেখানে হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলা হচ্ছে, নামের শেষে বিএইচডি এই কথাটি লেখা হচ্ছে। তো এরকম ভাবে বাংলাদেশেও মূলত ব্যাংকিং সেক্টরে একটা পরিবর্তন আনা হয়েছে, যাতে করে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি যে এটা হচ্ছে একটি পাবলিক লিমিটেড কোম্পানি, ওটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি, এটা হচ্ছে একক মালিকানাধীন কোম্পানি বা ওয়ান পার্সন কোম্পানি। তো এই ক্ষেত্রে সুবিধা কি, সুবিধা হলো আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো যখন পাবলিক লিমিটেড কোম্পানি হবে, ডেফিনেটলি তার শেয়ার স্টক মার্কেটে পাওয়া যাবে। অর্থাৎ আমরা যখনই পিএলসি দেখবো বুঝবো যে তার শেয়ার স্টক মার্কেটে আছে। এটি মূলত বাংলা 1994 সালে যে কোম্পানি লটা রয়েছে সেটার 11 ক এবং খতে কিছু পরিবর্তন আনা হয়েছে, যে জায়গাটাতেই নাম পরিবর্তনের কথা বলা হয়েছে, যেটা 2020 সালে এটা সংশোধন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এটার প্রজ্ঞাপন জারি করেছে এবং ব্যাংকগুলোকে তারা তাদের নামটাকে পরিবর্তন করে পিএলসি কথাটি লিখতে বলেছে, অর্থাৎ নামের শেষে পিএলসি কথাটি লিখতে বলেছে। এবং এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে আগাম কোনো কিছু জানানোর প্রয়োজন নাই কোনো ব্যাংকের। ব্যাংক যেটি করতে পারবে, তারা তাদের এই কার্যক্রমগুলো, অর্থাৎ নামের শেষে যে পিএলসি কথাটি লিখছে এই কথাটি লেখার পর তারা তাদের কার্যক্রম শেষ করার পর বাংলাদেশ ব্যাংকে জানাতে পারবে, এবং জানানোর পর একটি গেজেট প্রকাশ হবে। এবং এরপর আরেকটি কাজ রয়ে যাচ্ছে ব্যাংকের, সেটি হচ্ছে আরজেএসসি অর্থাৎ রেজিস্ট্রার জয়েন্ট স্টক কোম্পানি, যেটা আমাদের শেয়ার স্টকের যে কন্ট্রোলার যে সেক্টর রয়েছে এই সেক্টরে জানাতে হবে। অ্যাজ এ রেজাল্ট নাম পরিবর্তন করে তারা তাদের নামটা পরিবর্তন করে সেখানে নিয়ে নেবে। এই হচ্ছে আমাদের পিএলসি ডিটেলস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে সুযোগ সুবিধা বলতে তেমন কিছু নাই, থাকার মধ্যে যেটি সেটি হচ্ছে খুব সহজে আমরা এই কোম্পানিগুলোকে আইডেন্টিফাই করতে পারবো, এটা একটা সুবিধা। এছাড়া তেমন কোনো সুযোগ সুবিধা এখানে নাই। কিন্তু অসুবিধার ক্ষেত্রে যেটা থাকছে সেটি হচ্ছে যে এই নামটা পরিবর্তনের ক্ষেত্রে হয়তোবা ব্যাংকগুলোতে কিছু আর্থিক খরচাপাতি করতে হবে, অর্থাৎ এদের কিছু এক্সপেন্সের পরিমাণ তো বাড়বে। তারা তাদের যে সমস্ত সাইনবোর্ডগুলো আছে, যে সমস্ত কাগজপত্রগুলো আছে, এই সমস্ত ডকুমেন্টগুলোতে কিছু ডকুমেন্টেশন থাকবে, যেখানে নামের শেষে পিএলসি কথাটা নতুন করে ডকুমেন্ট তৈরি করতে হবে এই পিএলসি কথাটা দিয়ে। এটার ক্ষেত্রে কিছুটা খরচ আমার মনে হয় ব্যাংকগুলোকে করতে হবে, এছাড়া তেমন কোনো পরিবর্তন হবে না। তবে একটা দিকে সুবিধা, সেটা হচ্ছে যে এখন থেকে মানুষ পিএলসির কারণে কোনটা পাবলিক লিমিটেড কোম্পানি, কোনটা প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং কোনটা ওপিসি, এটা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে। এটা একটা বড় সুবিধা হতে পারে। যাই হোক, আজকে পিএলসি নিয়ে যে আলোচনা করলাম, এই পিএলসিটা এই পর্যন্তই। আর পরের ভিডিওতে আমরা আর অন্যান্য যে কোনো টপিকস থাকলে সেটা নিয়ে আলোচনা করবো। তো চলুন আমরা পরের ভিডিওতে চলে যাই।